রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ার প্রবণতা নতুন কিছু নয়, তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। বগুড়ায় বুট, পেঁয়াজ, চিনি, ডাল, আলু সহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে, আবার সব ধরনের সবজির দামও রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। এতে স্বস্তিতে ক্রেতারা। তবে ভোজ্য তেলের সংকট রয়েছে বাজারে। বগুড়া থেকে আরিফ রেহমানের প্রতি পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজানে পণ্যের দাম বৃদ্ধি নিয়ে বরাবরই দুশ্চিন্তায় থাকেন সাধারণ মানুষ। তবে এবার বাজার মনিটরিং, আমদানি বাড়ানো এবং সরবরাহ নিশ্চিত করায় বুট, পেঁয়াজ, চিনি সহ ইফতার সামগ্রীর দাম গত বছরের চেয়ে কমেছে। 200 টাকা কেজি পেঁয়াজ খাচ্ছি, 200 টাকা মরিচ খাচ্ছি, এবার খাওয়া 30 টাকা কেজি। গত বছরের তুলনায় আমাদের এবার বাজারটা, যেমন খেজুর, তারপরে আপনার সেমাই, চিনি, এরপর পেঁয়াজ, এগুলোর দাম আমরা কম পাচ্ছি এবার আলহামদুলিল্লাহ। গত বছরের চাইতে এই বছরে আল্লাহর রহমতে একটু সীমিত আছে। আমরা সারা রমজান যেন এইরকমই পাই। সরকারিভাবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার নানা উদ্যোগের সুফল মিলেছে। কিছুটা স্বস্তিতে আছেন ক্রেতারা। তবে ভোজ্য তেল, লেবু, বেগুনের দাম বাড়তির দিকে। তেলের দামটা অতিরিক্ত বেশি, এটা সরকারের কমানো উচিত। কিছু কিছু জিনিসের একটু দাম বৃদ্ধি হওয়ার কারণে মানুষ বিভ্রান্তি পড়তেছে, যেমন সয়াবিন তেল, তারপরে আরো অন্যান্য জিনিস আছে। রমজানে বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং এবং সরবরাহ বাড়ানো হয়েছে, জানালেন বগুড়ার এই কৃষি বিপণন কর্মকর্তা। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার জন্য কৃষি বিপণন অধিদপ্তর থেকে আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। আমরা বাজার মনিটরিং এ দেখতে পেয়েছি যে আমাদের ছোলা, সকল রকম ডাল, সবজি, মুরগির মাংস, সকল কিছুই হচ্ছে ক্রেতার সাধ্যের মধ্যে দামটা রয়েছে। বোতলজাত সয়াবিন তেলের একটু সংকট রয়েছে বগুড়াতে, তবে লুজ তেল পর্যাপ্ত পরিমাণে বাজারে রয়েছে এবং আমাদের যে এমআরপি সয়াবিন তেলের সেই অনুযায়ী বিক্রি হচ্ছে। সরকার ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকলে রোজাদারদের জন্য এটি হবে বড় স্বস্তির বিষয়। এসএটিভি নিউজ ডেস্ক।